ভারত আর আমেরিকার মধ্যে একটা বাণিজ্য চুক্তি নিয়ে কথা চলছিল অনেক দিন ধরেই, কিন্তু হঠাৎ করেই মাত্র একটা ফোন কলের পর বলা হলো চুক্তিটা নাকি চূড়ান্ত। একদিকে যেমন উৎসবের আমেজ, অন্যদিকে কিন্তু দানা বাঁধছে একটা গভীর রহস্য। চলুন একটু তলিয়ে দেখা যাক আসলে কি ঘটছে এর পেছনে। চুক্তির খবরটা প্রথম ব্রেক করলেন মার্কিন প্রেসিডেন্ট নিজেই, আর তিনি তো রীতিমতো উৎসবের সুরে ঘোষণা করলেন যে এটা আমেরিকার জন্য এক বিরাট জয়। আর মজার ব্যাপার হলো, সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট আসার কয়েক মিনিটের মধ্যেই ভারত থেকেও এর সমর্থনের সাড়া চলে এলো। ওদিকে ভারতেও কিন্তু কম কিছু না, এখানেও এই চুক্তিকে ঘিরে শুরু হয়ে গেল ব্যাপক উদযাপন। সরকার আর তার সমর্থকরা তো এটাকে একটা কূটনৈতিক মাস্টার স্ট্রোক বলে চারিদিকে প্রচার করতে শুরু করল, যেন একটা বিরাট কূটনৈতিক যুদ্ধ জিতে ফেরা হলো। কিন্তু এই যে এত উৎসব, এত কোন্ডাটা, এর পেছনে কিন্তু একটা বড়সড় প্রশ্নচিহ্ন ঝুলে আছে। চুক্তির শর্তগুলো নিয়ে ধোঁয়াশা তো আছে, তার উপর দুই দেশ একদম দুটো ভিন্ন গল্প শোনাচ্ছে। পার্থক্যটা একবার দেখুন। আমেরিকার দাবি ভারত নাকি মার্কিন পণ্যের উপর শুল্ক একদম শূন্য করে দেবে, $500 বিলিয়ন জিনিস কিনবে, নিজেদের বিশাল কৃষিবাজার খুলে দেবে, এমনকি রাশিয়া থেকে তেল কেনাও বন্ধ করবে। আর ভারত, তারা এসব নির্দিষ্ট দাবি নিয়ে একেবারে চুপ। শুধু একটাই কথা, এটা একটা ঐতিহাসিক জয়। তো এই যে এত বড়াই করা হচ্ছে শুল্ক কমানো নিয়ে, এই সংখ্যাগুলোর পেছনের আসল সত্যিটা কি? চলুন একটু গভীরে যাওয়া যাক। তো চলুন এবার তাহলে শুল্কের এই সংখ্যাগুলোকেই একটু কাটাছেঁড়া করে দেখা যাক, যেটার উপর ভিত্তি করে পুরোই বিজয়ের গল্পটা দাঁড় করানো হয়েছে। এই যে বলা হচ্ছে শুল্ক 50% থেকে কমে 18% হয়েছে, এটা শুনলে তো দারুণ লাগে, তাই না? কিন্তু আসল খেলাটা লুকিয়ে আছে এর টাইমলাইনে। ট্রাম্পের আগে এই শুল্ক ছিল মাত্র 3%, সেটাকে প্রথমে 26% করা হলো। তারপর রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে এক লাফে 50% করে দেয়া হলো। মানে ব্যাপারটা হলো, আগে শুল্কটা কৃত্রিমভাবে বাড়ানো হলো, তারপর সেটা কমিয়ে এনে এখন একটা বিরাট জয় হিসেবে দেখানো হচ্ছে। আর অসামঞ্জস্যটা এখানেই শেষ না। আরও দেখুন, এই নতুন চুক্তিতে ভারতের জিনিসের ওপর আমেরিকার শুল্ক থাকবে 18%, আর আমেরিকার জিনিসের ওপর ভারতের শুল্ক একেবারে শূন্য, মানে 0। কিন্তু দাঁড়ান, গল্পে আরও একটা টুইস্ট আছে। মানি কন্ট্রোলের একটা বিশ্লেষণ বলছে, ভারতের সবচেয়ে জরুরি কিছু রপ্তানি, যেমন ধরুন স্টিল বা গাড়ির পার্টস, সেগুলোর ওপর কিন্তু আগের মতোই 25% বা তারও বেশি শুল্ক দিতে হবে। মানে সেগুলো এই চুক্তির বাইরে। এসব দেখে মনের প্রশ্ন আসতেই পারে যে, তাহলে হঠাৎ করে এমন একটা চুক্তিতে রাজি হওয়ার কারণটা কি? আর সূত্রগুলো ঠিক এখানেই একটা চাপের তত্ত্বের দিকে ইঙ্গিত করছে। আসলেই তো, প্রশ্নটা তো এই, যদি সংখ্যাতত্ত্ব ভারতের পক্ষে না থাকে, তাহলে কেন এমন একটা অসম চুক্তিতে সই করা হবে? এর পেছনে কি অন্য কোনো কারণ আছে? সূত্রগুলো কিছু কাকতালীয় ঘটনার কথা বলছে। যেমন ধরুন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার জন্য আমেরিকার চাপ। ঠিক তখনই আবার অ্যাবস্টেইন ফাইল সামনে এলো, যেখানে ভারতীয় প্রধানমন্ত্রীর নামও আছে। তার ওপর আদানির বিরুদ্ধে মার্কিন তদন্ত, আর এই সবকিছুই ঘটছে চুক্তি সই হওয়ার ঠিক আগে পরে। সূত্র বলছে, হতে পারে এগুলো সবই কাকতালীয়, কিন্তু সময়টা বড্ড বেশি সন্দেহজনক, তাই না? এই যে এত বড় বড় ভূরাজনৈতিক চাল, এর মধ্যে একটা খুব জরুরি প্রশ্ন হারিয়ে যায়, এই সব কিছুর আসল দামটা কারা দেবে? চলুন এবার সেই মানুষগুলোর দিকে তাকানো যাক, যাদের জীবনে এই চুক্তির প্রভাব হতে পারে সবচেয়ে মারাত্মক। মানে ভারতের কৃষকদের কথা বলছি। সংখ্যাটা একবার কল্পনা করুন, 40%। ভারতের মোট কর্মসংস্থানের প্রায় অর্ধেক আসে কৃষি থেকে। মানে এটা শুধু একটা সংখ্যা না, এটা কোটি কোটি মানুষের জীবন আর জীবিকার প্রশ্ন। আর এখানেই ভারত আর আমেরিকার কৃষির মধ্যে আকাশ পাতাল তফাত। ভারতের কাছে কৃষি মানে বেঁচে থাকা, জীবন ধারণ। আর আমেরিকার কাছে ওটা একটা বিশাল ইন্ডাস্ট্রি, যেখানে বড় বড় মেশিন, প্রচুর টাকা আর প্রতিযোগিতা চলে। এখন ভাবুন, এই দুই ব্যবস্থার মধ্যে যদি সরাসরি লড়াই হয়, তাহলে কি হতে পারে? আর সবথেকে অবাক করা ব্যাপার কি জানেন? যে রাজনৈতিক দলটা এতদিন ধরে, বছরের পর বছর ধরে বিদেশি আমদানি থেকে দেশের কৃষকদের বাঁচানোর জন্য সবচেয়ে বেশি গলা ফাটিয়েছে, তারাই এখন এই চুক্তির মূল কাণ্ডারি। ওদিকে আমেরিকার উদ্দেশ্য কিন্তু একদম পরিষ্কার। তাদের কৃষি সচিব তো বলেই দিয়েছেন যে এই চুক্তিটা আমেরিকার কৃষকদের জন্য একটা ক্যাশ ইনজেকশনের মতো কাজ করবে। মানে সোজা কথায়, তারা ভারতের এই বিশাল বাজারটা ধরার জন্য তৈরি। তো এত সব তথ্য আর যুক্তিতর্কের পর শেষ পর্যন্ত কি দাঁড়ালো ব্যাপারটা? চলুন একটা চূড়ান্ত বিশ্লেষণে আসা যাক। এই স্কোরকার্ডটা দেখলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। শুল্ক বলুন,
500 বিলিয়ন ডলারের কেনাকাটা বলুন বা কৃষি আর জ্বালানির কথাই ধরুন, সূত্রের বিশ্লেষণ অনুযায়ী সব ক্ষেত্রেই লাভের পাল্লাটা আমেরিকার দিকেই ঝুঁকে আছে। আর তাই সূত্র একদম শীষ কথাটা বলে দিচ্ছে, তাদের মতে এটা আসলে একটা মাস্টার স্ট্রোকের আড়ালে থাকা আত্মসমর্পণ। কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না, এর মধ্যে আছে আরও এক বড়সড় টুইস্ট। এত কাণ্ডের পর এখন ভারতের তরফ থেকে বলা হচ্ছে যে চুক্তিটা নাকি এখনও অফিসিয়ালি সই হয়নি। মানে পুরো ব্যাপারটা আরও কতটা জটিল হয়ে গেল ভাবুন। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, যখন একটা চুক্তির খুঁটিনাটি সবকিছুই এত গোপন রাখা হয়, যখন দেশের অর্থনীতি আর কোটি কোটি কৃষকের ভবিষ্যৎ ঝুঁকির মুখে, তখন প্রশ্ন উঠতেই পারে, এই চুক্তিটা আসলে কার স্বার্থে?